আমরা একটা সাংবাদিক, কিন্তু বর্তমানে সেরকম কোনো নিউজ করতে পারতেছি না। যে নিউজটা মনে করেন যে হেডলাইনই যাবে, পত্রিকার হেডলাইনই দেয় না নিউজ, যে সব সাংবাদিকের নিউজ হেডলাইনই যায় তারাই আসছে বড় সাংবাদিক, আর যাকে নিউজ শেষের পৃষ্ঠায় যায় ওরা হচ্ছে ছোট মাপের সাংবাদিক। তা আমরা নির্বাচনের আগে যত নিউজ করেছি দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সব হেডলাইনই গেছে, কিন্তু এই নির্বাচনের পরে আমাদের কোনো নিউজ আর হেডলাইনই যাচ্ছে না। এখন শুধু বর্তমানে নির্বাচনের পরে শুধু প্রধানমন্ত্রীর মূল্য আছে, আর তাছাড়া জনগণের নিউজগুলো হেডলাইনে যায় না। তা আমি চাচ্ছি একটা আপনাকে নিয়ে একটা নিউজ করতে। ওই দেখেন, ওই দেখছেন একটা ছেলে মোটরসাইকেল পরে ক্যামেরা নিয়ে আছে, হ্যাঁ, ও হচ্ছে আমার ফটো সাংবাদিক, ফটো বা ভিডিও তোলে, ক্যামেরা ওর হাতে আছে। একটু ভালো করে তাকান, আপনার নিউজটা হেডলাইনে যাক, এটা কি আপনি চান? টিভির হেডলাইনে যাবে, পত্রিকার প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হবে, চান? এটা আপনি চান না? হ্যাঁ, কিন্তু এরম ফটো তুললে তো যাবে না, যাবে? এই জন্য কি করতে হবে দেন, আপনি এরম বুকটা এরম করেন, আমার মতো করেন, এরম করে দাঁড়াই থাকবেন, আপনার বুকে দুটো গুলি করবে, করলি এই যে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে মারি ফেলা দিয়ে আসছে না, এই নিউজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপাই যাবে, দেশে ভূমিকম্প হবে, বুঝলেন? টিভি চ্যানেল কাপাকাপি করবে, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মনে করেন যে ভাঙচুর হবে। বুঝতে পারছেন যে একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে এইভাবে মারি ফেলাই দিচ্ছে, আর এটা তো মনে করেন পরবর্তীতে ফাঁসি দিক কুরাজ দিক পরের ব্যাপার, এ দায়িত্ব ওর। কিন্তু আমার নিউজটা তো হেডলাইনে যাবে, আমার যে সাংবাদিকতার যে পেশা ক্যারিয়ার আমার দাঁড়াই যাবে, থাকতালে কি আপনার জীবনটা চলে যাবে। তা আপনি যদি এইটুকু উপকার আমারে করতেন, বুকটা এরম করে দাঁড়াবেন, ওর হাতে আসে, ও গুলি করে দিয়ে দৌড় দেবে, আর ওই সাংবাদিক ফটো সাংবাদিক ওই জায়গাতে আপনার ফুটেজটা নেবে, আপনি পড়ে থাকবেন, আপনি তো মরেই যাবেন। এই নিউজটা মনে করেন আমার জন্য দরকারি, আমি অনেক মানুষকে বলেছি, কেউ রাজি হচ্ছে না, তবে আপনারা দেখে দেখতে পাবেন। ইনারে দেন, আমি উনি তো কথা বলতে পারেন, আমার আসরের সময় শেষ। মরার আগে আপনি শেষ একটা কথা কবেন যে আমার এই মৃত্যুর বিচার চাই, বুঝেছেন? এটা যদি হয় ছাতি এইভাবে করে দাঁড়াবেন, আমার আপনি তো দাঁড়ান, আপনি দাঁড়ান দাদু, ছাতি বরাবর দূরে গুলি করবো দাদু, তাহলে আপনি তো দাঁড়ান বরাবর এরকম করে দাঁড়ান, ও দুটো গুলি করে দৌড় দেবে, আপনার জীবনটা চলে। সত্যি গুলি নেই, হ্যাঁ সত্যি গুলি, মিথ্যা গুলি হলে কি আপনি আপনি কি আপনি যদি মনে করেন যে সত্যি না খেলনার বন্দুক দিয়ে গুলি করে, ধরুন খেলনার বন্দুক দিয়ে ঠুস করে গুলি করে, আপনি তো মরবেন না, আপনি না মরলে নিউজ তো হাইলাইটস হবে না, হবে? মনে করেন যে জীবন দিলে দেশ স্বাধীন হয়, জীবন দিলে আপনি জীবন দিলে আমার উপকার হবে দাদু, কারণ আপনারা না বলে নিলে অন্যায় হবে, বলে নিচ্ছি ভাই ভালো ভাই না, আমি দেন একটু দেন, দাঁড়ান, এই যে এইভাবে একটু দাঁড়ান, একটু একটা গুলি, একটা করো, কোন জায়গাটা করবে, কোন জায়গাটা? আরে গুলি করতে অনুমতি না দিলে তো করবে, আমি এমনি দুর্বল, অনুমতি না দিলে তো করবে না। আমি এমনি দুর্বল দাদু একটু দাঁড়ান, দাদু করে ডাকতেছি না, আমার শোনেন, কথাটা শোনেন, আমার ভাই ভালো, আমার কথাটা শোনেন দাদু, আমার ভাই ভালো, দাদু আপনার জন্য আমার ক্যারিয়ার দাঁড়াই যাবে, আমার ভাই ভালো, আমার যোগ্য যেতে হবে এখন। তাই এইভাবে কি কোনোদিন হয়? আমার ভাই বলো, না আমার দেখলে ভয়